হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো অনেক সুস্থ আছো, আর স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো। তো আজকে চলে গেছিলাম আমি একা একাই বাজারের দিন থাকলে মানে ও যদি বাড়িতে থাকে তাহলে তো আমার একটু সুবিধা হয়, কিন্তু আজকে বাড়িতে ছিল না, এই জন্য একা একাই চলে গেছিলাম। আর দেখতে পাচ্ছ আসার সময় দুটো আইসক্রিমও এনেছি। দুটো আইসক্রিম আনার মানে আমার একটা ছেলে খাবে, আর একটা ছেলের বাবা যদি বাড়িতে আসে তাহলে ওকে একটা দিয়ে দেবো। তো আজকে কী কী বাজার করলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কি রান্না হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, এই জন্য এক প্যাকেট সর্ষের তেলও নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কেজি মতন পেঁয়াজ, রসুন। অবশ্য বাজার গেলে পরে একটুখানি মাংস না আনলে না মানে ভালো লাগে না। আর নিয়েছিলাম কাঁচা আম। এখন তো আমের সিজন, এই জন্য চেষ্টা করি বাজারে গেলেই কাঁচা আম মানে যদি ফ্রেশ পাই অবশ্যই নিয়ে আসার জন্য, কারণ চাটনিটা আমাদের সবাই খুব পছন্দ করে। আর নিয়েছি কয়েক রকমের মাছের ডিম, অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর আজকে যে মাছগুলো এনেছি তার মধ্যে একটা আমার একদম অপছন্দের মাছ আর একটা খুব পছন্দের মাছ, তার অবশ্যই তোমরা দেখো। আর এখানে আছে মাছের ডিম, এখানে প্রায় 400 গ্রাম পরিমাণে মাছের ডিম ছিল, খুব ভালো ছিল মাছের ডিমটা, এই জন্য নিয়ে নিলাম। মাছের ডিমটা আমার ছেলে আর ওর বাবা খুবই পছন্দ করে। আর এই যে অপছন্দের মাছ বলতে এই বাটা মাছটা আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু বাটা মাছগুলো আজকে বেশ ভালো পেলাম, এই জন্য ভাবলাম নিয়ে যাই। সত্যি বলতে বাটা মাছ ভাজা খেতে ওর বাবা খুবই পছন্দ করে, তো ভাবলাম না নিয়েই যাই। আর এটা হলো নদীর রিঠা মাছ, অনেক দিন পর এই মাছটা দেখলাম, আর এক পিসই ছিল। আমি যাওয়ার আগে সবগুলো বিক্রি হয়ে গেছে, একদম তাজাই ছিল। এই জন্য ভাবলাম যে একটা আছে, মিস করলে লাভ নেই, যত দামি হোক নিয়ে যাই। একটু বড় হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, যেটা পেয়েছি সেটাই নিয়ে নিলাম। আর এখানে আছে মাছের মাথা। এখানে দুটো মাছের মাথা আছে, দুটোকে মানে কাটিয়ে নিয়ে এসেছি, কারণ আমার মাছের মাথাটা ঘরে থাকলে অনেক সময় দেখা যায় চাল কুমড়ো কিংবা লাউ সেগুলো দিয়ে রান্না করি। আর আমরা মাছের মাথাটা দেখবে আমি বাজারে গেলে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করি, কারণ এটা একটা সাইড ডিশে রান্না করলে খুবই ভালো হয়। আর প্রতিদিন আর মাছের ঝোল খেতে ভালো লাগে না, একটু ঘন্ট কিংবা একটু শাক ঘন্ট এগুলো করতে ভালো লাগে। আর এনেছিলাম এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস। তো ছেলে বলছিল যে বারবার করে মা একটু মাংস নিয়ে এসো, মাংস খাবো। তো ভাবলাম যে না নিয়ে যাই, যতই মাছ আনি না কেন। এখন এগুলোকে ভালো করে ধুয়ে মানে এক এক করে প্রসেস করে ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলো তো আর একদিনে খেয়ে শেষ করে যাওয়া যাবে না। পুরো সপ্তাহটা আমাকে এগুলো দিয়েই চালাতে হবে, এর মাঝখানে হয়তো আর বাজারে যাব না। এই টুকিটাকি যা সবজি টবজি লাগবে এগুলো বাড়ির উপরেই আসে, তো ওখান থেকেই নিয়ে নেব। আর মাছের যে মেনটা সেটা হচ্ছে আমি বাইরের থেকেই নিয়ে আসি। বাড়ির উপরে মাছও আসে, কিন্তু সব দিন সমান আসে না, অনেক সময় হয়তো পছন্দ হয় না, এই জন্য আর কি নেওয়া হয় না খুব একটা বেশি। আর এখানে দেখো আমি মাংসের জন্য সুন্দর করে পেঁয়াজ কেটে আর মাংসগুলো ধুয়ে লবণ হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দুটো কড়াই বসানোর একটাই উদ্দেশ্য, তাড়াতাড়ি রান্না, একদিকে আলুটা ভাজবো আর একদিকে মাংসটা বসিয়ে দেবো, এই জন্য দুটো কড়াই বসিয়েছি। আর দুটোতেই তেল দিয়ে একটাতে আলু ভাজা বসিয়ে দিলাম, আর এইদিকে এখন ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করে দেবো। তো প্রতিদিনের মতন একই রকম সেই রান্না, আজকে কোনো নতুনত্ব নেই। প্রথমে পেঁয়াজটা ভেজে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ আর মানে মন থেকে মনে হচ্ছে যে না এখন জল দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত। যাই হোক, আমার রান্নাটাও প্রায় এখন কমপ্লিট হয়ে যাবে, পুরোটা তোমাদেরকে দেখালাম না। আর এইদিকে তো আলুটাও ভেজে রেখেছিলাম, সেগুলোও এখন দিয়ে একটু গরম জল দিয়ে রান্নাটা করে নেব। আর এইদিকে ছিল ঢেঁকি শাক, সকালবেলায় আমি একজন এসেছিলো তার কাছ থেকে ঢেঁকি শাকগুলো নিয়ে রেখেছিলাম, এই ঢেঁকি শাকগুলো এখন সুন্দর করে ভেজে নেব। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিওটা পুরোটা দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো। টাটা সবাইকে। এবার 1 2 ঠিক আছে।